আপনার ফোনের সেটিংসে এই যে সেটিংস অপশানটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে একটা অপশান দেখতে পাবেন জেনারেল। এই জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাবাউট বলে একটা অপশান আছে, সেই অ্যাবাউটে ক্লিক করবেন। ক্লিক করলে সবার প্রথমে দেখুন নিচের দিকে সিরিয়াল নাম্বার কথাটা লেখা আছে, এই লেখাটাকে আপনি কপি করে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দিয়ে এখান থেকে মিনিমাইজ করবেন এটাকে, দিয়ে এই যে সাফারি ব্রাউজার আছে এখানে চলে যাবেন। গুগলে লিখবেন আইফোন মডেল নাম্বার চেক, সবার প্রথম ওয়েবসাইটটা চেক কভারেজ অ্যাপেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন এইরকম ইন্টারফেস আসলো। একটু নিচের দিকে চলে যাবেন, এখানে সিরিয়াল নাম্বার বসানোর জায়গা থাকবে। এই জায়গাটা কিন্তু আপনি আপনার সিরিয়াল নাম্বার, যেটা আমি এইমাত্র কপি করলাম, সেই নাম্বারটাকে এখানে বসিয়ে দেবেন। দেখুন আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন। যে সাবমিট ক্লিক করবেন দেখবেন আপনার ফোনের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। যেমন আমার ফোনটা আইফোন 12 রয়েছে, কবে পারচেস করেছিলাম সেই ডেটটা রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে। ফোনটা রিয়েল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এভাবে পেয়ে যাবেন ডিটেলস চেক করলে। নাম্বার 2, আপনাকে সেটিংসে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে অ্যাবাউট অপশনটা আছে, এই জায়গায় যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন মডেল নাম্বার বলে একটা লেখা আছে, মডেল নাম্বার। এখানে সবার প্রথম যে মডেল নাম্বারের প্রথম ওয়ার্ডটা যেমন MGH দিয়ে স্টার্ট হয়েছে, সবার প্রথমে এম আছে, তাহলে ভাববেন এই ফোনটাতে কোনো কিছু চেঞ্জ হয়নি, ফোনটি একদম নর্মাল ভালো ফোন, ঠিকঠাক রয়েছে। আর যদি এন থাকতো, এমের জায়গায় এন থাকতো, তাহলে ভাবতেন এই ফোনের মধ্যে কোনো একটা পার্টস রিপ্লেস করা হয়েছে। তারপরে যদি এই মডেল নাম্বারের জায়গায় এমের জায়গায় যদি এফ থাকতো, তার মানে এই বোঝা যেত যে এই ফোনটা